কোচবিহারে আক্রান্ত মহিলা বিজেপি কর্মী, মাথাভাঙার রুইডাঙ্গায় মহিলা বিজেপি কর্মীর ওপর নির্যাতনের অভিযোগ। চুলের মুঠি ধরে টেনে এনে বিবস্ত্র করে জলে চুবিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ওই মহিলাকে। বেধড়ক মারে চেতনা হারান মহিলা। স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তর করার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর তাঁকে কোচবিহার মেডিকেলে স্থানান্তরিত করা হয়। ঘোকসারডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। আমাদের সঙ্গে প্রতিনিধি বিপ্লব দত্ত টেলিফোন লাইনে রয়েছেন। বিপ্লব, বলা যায় এক প্রকার অমানবিক ঘটনা এবং যে অভিযোগ আসছে সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? মাথাভাঙা মাথাভাঙা অ্যাডিশনাল সাহেবও বিষয়টা খতিয়ে দেখছে বলে জানতে পারছি। অন্যদিকে বিজেপির তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে এই নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি নেতারা। লজ্জাজনক ঘটনা তনুশ্রী। বিপ্লব, গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের তীর উঠছে, কি বলছে শাসক শিবির, তাদের কি প্রতিক্রিয়া? তৃণমূল নেতারা বলছে এটা তাদের পারিবারিক ক্যাচাল। এটা হচ্ছে তৃণমূলকে দায় চাপানোর চেষ্টা করছে বিজেপি। বিপ্লব, যে অভিযোগ তুলছে, যার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, সে কি বলছে? সেই বিজেপি কর্মী, তার কি বক্তব্য, তার কি দাবি? তাদের দাবি তাদের দাবি গতকাল তিনি হচ্ছে চাষের জমিতে চাষের জমিতে যান। সেই ক্ষেত্রে চাষের জমি যখন দেখার পর বাড়ির থেকে ফিরছিলেন চাষের জমি থেকে, তখনই তৃণমূলের দুষ্কৃতীরা তাকে অ্যাটাক করে, তাকে বেধড়ক মারধর করে, এমনকি চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে প্রায় 1 কিলোমিটার নিয়ে যায়। বেশ, ধন্যবাদ বিপ্লব। কথা বলছিলাম, প্রতিনিধি বিপ্লব দত্ত টেলিফোন লাইনে ছিলেন।